বিএনপি সবচেয়ে দুঃসময়ের একটি চরম নিদর্শন। মামলা, নেতাকর্মীদের মামলা, বিভিন্ন ধরনের অত্যাচার, নির্যাতন, জুলুম, সকল কিছু। তবে আমি আপনার আজকের এই অডিয়েন্সে সবার উদ্দেশ্যে বলি, যারা এই মামলা খেয়েছেন, নরসিংদী রায়পুরা থানা, নরসিংদী জজ কোর্ট থানা, হাইকোর্ট, আমি ছিলাম না কারোর পাশে। আমি ছিলাম রায়পুরা থানায়, আমি ছিলাম নরসিংদী জজ কোর্টে, আমি ছিলাম জেলখানায়, আমি ছিলাম হাইকোর্ট পর্যন্ত। সকল ক্ষেত্রে আমি নির্যাতিত নেতাকর্মীদের পাশে ছিলাম। বন্ধুগণ, প্রিয় বন্ধুগণ, দলের নেতাকর্মীরা যদি আন্তরিক না হয়, দলের নেতাকর্মীরা যদি বিভিন্ন পর্যায়ে, বিভিন্ন ইউনিয়নে আপনার পাশে সততার সহিত না দাঁড়ায়, আপনি বিএনপির যত বড়ই নেতা হন, আপনি বৈতরণী পার হওয়ার কোন সুযোগ নেই। প্রিয় বন্ধুগণ, আমি 1998 সালে যখন ইঞ্জিনিয়ার আসাদুদ্দিন বকুল সাহেব নির্বাচন করতে আসেন মনোনয়ন নিয়ে, বিএনপির আমৃত্য সভাপতি একে আসাদুদ্দিন সাহেবের সাথে আমি দীর্ঘদিন রাজনীতি করেছি। ওনার স্নেহ পেয়েছি, ওনার আন্তরিকতা পেয়েছি, ওনার ভালোবাসা পেয়েছি। উনি মনোনয়ন নেওয়ার পর আমি ব্যথিত হয়েছি, আমি আমার চোখের পানি অচুক ধারা করেছি, সেটা সাক্ষী আপনারা সবাই। সেদিন যদি আমাকে নমিনেশন দেওয়া হতো, আমি কিন্তু বলতাম না স্যার ভাই ইলেকশনটা আপনি করবেন, মনোনয়ন আমি কাছে, তাতে কোনো আপত্তি নেই। প্রিয় বন্ধুগণ, আমি নির্বাচনে যাইনি। দীর্ঘ আলোচনার পর আমি সকল ইউনিয়নকে সম্পৃক্ত করার ওয়াদা নিয়ে, আমি যেহেতু দলের দায়িত্বে, আমি নির্বাচন দাঁড়িয়ে শীর্ষে নির্বাচন করতে আমি বাধ্য। দল যেহেতু নমিনেশন দিয়েছেন, দল যদি আপনাকে মনোনয়ন দেয়, দল কিন্তু আপনার কাছে বিক্রি করা হয় না। আমি দীর্ঘদিন চেষ্টা করেছি, 5 তারিখের পরে কোন সভা সমাবেশে আমি কোনদিন বলি নাই ইমুককে নমিনেশন পাবে, তাকে এমপি বানাতে হবে। আমি একটি কথা সব জায়গায় বলে এসেছি, যাকে দল মনোনয়ন দেয়, আমরা তাকে এমপি বানানোর জন্য সর্বাত্মক সকল নেতাকর্মী নিয়ে কাজ করব এবং তাকে এমপি বানাবো ইনশাআল্লাহ। আজকে অডিয়েন্সে যারা উপস্থিত আছেন, সকলের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে। দলে আপনাদের সকলের কন্ট্রিবিউশন আছেন, আপনাদের সকলের অবদান আছে, অস্বীকার করার কোন সুযোগ নেই। যে এমপি হয়, যাকে মনোনয়ন দেওয়া হোক, আপনাদের সকলের অংশগ্রহণ ব্যতীত, সকলের চেষ্টা ব্যতীত, সকলের পরিশ্রম ব্যতীত এমপি বানানো সম্ভব নয়। আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব বলেছে, নির্বাচনটি অত্যন্ত কঠিন হবে, সত্যিকার অর্থে অনেক কঠিন হবে। অনেক দেশীয় আন্তর্জাতিক অনেক ষড়যন্ত্র হচ্ছে, ষড়যন্ত্র হবে। সকল ষড়যন্ত্রকে প্রতিহত করে আগামী নির্বাচনে বিএনপির সরকার গঠন করার জন্য এগোতে হবে। সেই ক্ষেত্রে আপনাদের সকলের সর্বাত্মক ভূমিকা থাকতে হবে। আমি এই অডিয়েন্স থেকে বলি, সবাইকে সবার উদ্দেশ্যে বলি, মনোনয়ন পেয়ে গেছেন, যদি পেয়ে থাকেন আপত্তি নেই। এই অডিয়েন্সে যারা উপস্থিত আছেন, তাদেরকে ব্যতীত এমপি হওয়া সম্ভব নয়। প্রিয় বন্ধুগণ, সবার সাথে মিশুন, সবার সাথে কথা বলুন। মনোনয়ন দল নির্ধারণ করবেন কাকে দেবেন। একটি কথা বারবার বলছেন, যার ত্যাগ আছে, যার শ্রম আছে, যার পরিশ্রম আছে, যে পরীক্ষিত, তাকেই কিন্তু মনোনয়ন দেওয়া হবে। এটা আমাদের দলের একটি চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য। আমরা সকলে সেই বক্তব্যের সাথে একমত, আমরা সবাই এই বক্তব্যের সাথে একমত। কিন্তু আগেই হাড়ি ভাঙার চেষ্টা করবেন না, তাহলে সে হাড়িতে পানি রাখার সুযোগ পাবেন না। অতএব সকলের উদ্দেশ্যে বলি, আমরা সবাই ভাই ভাই, আমাদের মধ্যে রক্তের বন্ধন না থাকতে পারে, আমাদের মধ্যে আদর্শের বন্ধন আছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শ, সে আদর্শ কখনো কারোর সাথে বেমানি করতে পারে না। প্রিয় বন্ধুগণ, সে আদর্শের দোহাই দিয়ে আপনাদেরকে বলছি, আগামী নির্বাচনে যদি বিএনপি বিজয় না হয়, আপনারা কিন্তু আগের চেয়ে আরো বেশি কষ্ট স্বীকার করতে হবে। অতএব এই অডিয়েন্সে যারা উপস্থিত আছেন, আপনারা সবাই মনোনয়ন
উপযোগী, আপনারা সবাই এমপি হওয়ার উপযোগী, আপনারা সবাই দেশ পরিচালনায় অংশগ্রহণ করার উপযোগী। আমি বলবো সবাইকে কিন্তু মনোনয়ন দেওয়া সম্ভব নয়। যাকে মনোনয়ন দেওয়া হবে আমরা ঐক্যবদ্ধভাবে তাকে এমপি বানানোর চেষ্টা করবো। প্রিয় বন্ধুগণ, আমি আমার বক্তব্য এখানে আগামী দিনে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এই সংগঠনকে শক্তিশালী করব এবং এই অডিয়েন্সের মধ্যে থেকে যাকে মনোনয়ন দেওয়া হয় আমরা তাকে এমপি বানানোর জন্য সর্বাত্মক চেষ্টা করব। আমি আজকে উপস্থিত উপজেলা বিএনপি কেন্দ্রীয় কমিটি নেতা আছেন, জেলা বিএনপি, উপজেলা বিএনপি, ইউনিয়ন বিএনপি সকল অংশ যারা আজকে এই সভাকে সাফল্যমণ্ডিত করেছেন, এই সভায় অংশগ্রহণ করে যারা এই সভাকে সুন্দরভাবে সকলের কাছে উপস্থাপন করছেন, আমি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আগামী দিনে আপনাদের সাথে আপনাদের কাঁধে কাঁধ মিলে দলের দুঃসময়ে দুর্দিনে আপনাদেরকে সাথে নিয়ে কাজ করব এই অঙ্গীকার ব্যক্ত করছি। প্রিয় বন্ধুগণ, আমি আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে এই অডিয়েন্সে উপস্থিত সকলকে সকাল সময়ে এক মঞ্চে বসে থাকার আহ্বান জানিয়ে প্রত্যেকটি ইউনিয়নে আপনাদেরকে নিয়ে কর্মী সভা করবো এই প্রত্যয় ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করলাম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ। আমাদের এই দলের চেয়ারপারসন, দলের প্রতিষ্ঠাতা মরহুম খালেদা জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ। আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ। আজকের সকল নেতৃবৃন্দকে আসসালামু আলাইকুম। বলেছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ছাড়া বিএনপি থেকে অপরিহার্য নয়। একজন স্ট্যান্ডিং কমিটির সদস্য মনোনয়ন করে সেটা বলতে পারে না, এটি মনোনয়ন ভোট দিবে এবং তারেক রহমান দিবে। আজকের এই রায়পুরা উপজেলা বিএনপির কর্মী সমাবেশে বুঝতে পারলাম বিএনপি ক্ষমতা নেই 17 বছর, রায়পুরা এমপি নেই।